The Unlimited Travel Vlog. গুড মর্নিং, ওয়ান কাপল এক্সপ্লোরারের আরো একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে হলো ডে 4। এখন আমরা আছি অমৃতসরে, আর এখন আমরা যাব হচ্ছে, গাড়ি নিচে চলে এসেছি, যাব হচ্ছে গোল্ডেন টেম্পল। তারপর এদিক ওদিক অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে। লাস্টে আমরা ওয়াঘা বর্ডারও যাবো, লাস্টে না তার আগেই যাব, তারপর আরো অনেক জায়গায় যাব। তো চলো আমাদের সঙ্গে ব্লগটা পুরোটা দেখতে থাকো। ঘুরতে যাওয়ার জন্য আমি অলওয়েজ রেডি, তাই সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যদিও বা আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আজকের দিনটা ফার্স্ট আমরা শুরু করব গোল্ডেন টেম্পল দিয়ে, তারপর একটু প্ল্যানটা চেঞ্জ হলো যে না, গোল্ডেন টেম্পল আমরা পরে যাব, ফার্স্টে যাব জালিয়ানওয়ালাবাগ। আর সামনের এই স্ট্যাচুটা হলো মহারাজা রঞ্জিত সিং এর স্ট্যাচু। আর এই দুই বন্ধু মিলে এত সুন্দর খেলছিল, তো মনে হলো একটু ক্যামেরা বন্দি করে নি মুহূর্তটা। আর আজকে যেহেতু জার্নিটা গোটা দিনে, তাই প্রথমে একটু হালকা ফুলকা খেয়ে নেওয়া ভালো। আর যেহেতু পাঞ্জাবে এসেছি, তাই পাঞ্জাবি আলুর পরাঠা, লস্যি তো মাস্ট। তো আমরা এখন পৌঁছে গেছি জালিয়ানওয়ালাবাগের সামনে। আর এই সামনে সাদা রঙের স্মৃতিসৌধটি 1919 সালে 13 এপ্রিল ইংরেজদের গুলিতে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির স্মরণে এটি তৈরি করা হয়েছে। এখন আমরা যেই পথ দিয়ে জালিয়ানওয়ালাবাগের ময়দানে প্রবেশ করব, সেই রাস্তার দুপাশে অসংখ্য মূর্তি আপনারা দেখতে পাবেন। কিন্তু আজ থেকে 105 বছর আগে এই সকল মূর্তির কোনো অস্তিত্বই ছিল না। আর এই রাস্তায় ভেতরে প্রবেশ করা এবং বাইরে আসার একমাত্র রাস্তা ছিল। আর এই রাস্তায় সেদিন সহস্র মানুষের জীবনের মৃত্যুর পথ দর্শেছিল। সালটা ছিল 1919। সেই সময় গোটা দেশ জুড়ে ইংরেজরা জারি করেছিল রাওলাট আইন, যা কালা আইন নামেও পরিচিত। এই আইনের আওতায় ভারতীয় নাগরিকদের যেখানে খুশি গ্রেফতার করার নির্দেশ ছিল। ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল ভারতবাসী। আর এই রাওলাট আইনকে নস্যাৎ করতে প্রতিবাদী হয়ে উঠেছিল তারা। গোটা দেশ যখন প্রতিবাদে মুখর, তখন পাঞ্জাবও গর্জে উঠেছিল। তাই 1919 সালে 13 এপ্রিলের সকালে অমৃতসরের সকল এলাকাবাসী মিলে জালিয়ানওয়ালাবাগের ময়দানে একটি শান্তিপূর্ণ প্রতিবাদী সভার আয়োজন করেছিল। আর এই সভা গড়ে ওঠার খবর অনেক আগেই পৌঁছে যায় তখনকার রেজিনাল জেনারেল ডায়ারের কানে। তাই 13 এপ্রিল সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে জালিয়ানওয়ালাবাগের ময়দানে হাজির হন ডায়ার। আর তার নির্দেশে চলে এলোপাথারি গুলির বর্ষা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সাধারণ মানুষের দেহ। চোখের নিমেষে জমায়েতপূর্ণ ময়দান পরিণত হয় শ্মশানে। গুলির বেগ এতই জোরালো যে আজও দেওয়ালে দগদগ করছে তার চিহ্ন। ব্রিটিশদের দেওয়া সেই গুলির ঘা আজ জালিয়ানওয়ালাবাগের দেওয়ালে চকবন্দী। সেদিন খুনি ইংরেজদের গুলির হাত থেকে বাঁচতে বহু মানুষ ঝাঁপ দিয়েছিল এই কুয়োয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেই কুয়ো থেকে উদ্ধার হয় 120 জনের মৃতদেহ। সেদিন সাধারণ মানুষের রক্তেই সবুজ মাঠ ধারণ করে লাল রং। ভাবুন তো, আজ বিভিন্ন রাজ্য থেকে বহু পর্যটক আসছেন এই ময়দান পরিদর্শন করতে, কিন্তু 105 বছর ধরে এই ময়দানে এক নৃশংস ভয়াবহ গণহত্যার সাক্ষী হয়ে রয়েছে। এখানে 4টি মিউজিয়াম রয়েছে, আর গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরা হয়েছে প্রজেকশন, স্কাল্পচার, স্যান্ডওয়ার্ক ও বিভিন্ন কারুকার্যের মাধ্যমে।
হত্যাকাণ্ডের প্রতিশোধকারী অমর শহীদ উদ্যম সিং এর অস্থি আজও এই মিউজিয়ামে সংরক্ষণ করা রয়েছে। আমার খুব ইচ্ছা ছিল পাঞ্জাবিরা যে বালা পরে আর কৃপান ব্যবহার করে সেগুলো কেনার, তাই এখান থেকে বেরিয়েই দেখি বিশাল বড় মার্কেট, তো সেই মার্কেট থেকেই কৃপানও কিনেছি আর বালাও কিনেছি। এখন আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। দেখতেই পেলেন কি বিশাল লাইন পড়েছিল। যদিও আমরা তাড়াতাড়ি পা চালিয়ে গেছিলাম, তবুও আমরা সেই ওপরেই জায়গা পেয়েছি। ভেবেছিলাম নিচের দিকে পাবো, খুব সামনে থেকে দেখতে পারবো, কিন্তু তা আর হলো না। এক নতুনত্ব অভিজ্ঞতার সাক্ষী হয়ে বেশ ভালো লাগলো। প্রথমে ভেবেছিলাম যে আজকের ব্লগে আপনাদেরকে স্বর্ণ মন্দিরে দর্শন করাবো, তারপর ভাবলাম যে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তাছাড়া আমার ইচ্ছা আছে যে সকালে স্বর্ণ মন্দির কেমন দেখতে লাগে আর রাতে তার কেমন রূপ হয় তা আপনাদেরকে একটা ব্লগের মধ্যেই দেখাবো। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকের জন্য টাটা। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।